এই দেখো আমি উনুন ধরিয়ে দিয়েছি, উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে হবে এখন ভাত ভাজা করবো। এই দেখো ভাত রয়েছে কালকের অনেকগুলো, তো সকালে ভাবছি ভাত কটা ভেজে ফেললে পরে আমাদের খাওয়া হয়ে যাবে। এই যে দুটো ডিম নিয়ে নিয়েছি, ডিম দিয়ে সবজি দিয়ে ভাজবো। সবজি দিয়ে শুধু ভালো লাগে, কিন্তু এখানে আবার একজন আছে, সে আবার ভাত ভাজার মধ্যে ডিমটা পছন্দ করে, তার জন্য আর কি দেবো। তো দেখতেই পাচ্ছ উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আমি ডিমটা দিয়ে নিই, নাহলে তেলটা পুড়ে যাবে। তোমরা দেখতে থাকো আমি কি করি। দেখো ডিমটা দিয়ে দিয়েছি, একটু ঝুরি ভাজার মতো করে ভেজে নিই ডিমটা। ডিমটা প্রায় হয়ে গেছে, ডিমটা এবার ডিম ভাজাটা তুলে নিয়ে তারপর সবজিগুলো দেবো। দাঁড়াও তুলে নিই। দেখো ডিম ভাজাটা তুলে নিয়েছি পাত্রে, এবার আমি এগুলো ভেজে নেবো। হয়ে দেখো তেল আবার বসিয়ে দিয়েছি। চলো এই ভাত ভাজাটা করে নিই, তারপরে করব রুটি, তারপরে মা রান্না করবে। আমি এগুলো করে নিই। এই যে দেখো উনুনে দিয়ে দিয়েছি এগুলোকে এবার একটু ভেজে নেবো। মটরশুঁটিগুলো শুধু ঠাক করে ফুটে যাচ্ছে। ভাত ভাজা হয়ে গেছে, ভাতটা ভাজা হয়ে গেছে, এবার রুটি হবে। ভাত ভাজা নামিয়ে ফেলেছি হটপটের মধ্যে, ভাত ভাজা কমপ্লিট। এবার রুটি হচ্ছে, দেখো রুটি হচ্ছে। রুটি হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া হবে সকালে, তারপর আবার দুপুরের রান্না হবে। ওদিকে রান্না বান্না করছে, আমি আর আজকে মার সাথে থাকতে পারলাম না। একটু রেডি হয়েছি, যাবো একটু চাক দেয় যাবো একটু। এই দেখো আমার সোনা মাও রেডি হয়ে গেছে, ওর পছন্দের জামা। তো বাবা আমার মেয়েকে আর আমার ননদের ছেলেকে নিয়ে আগে আগে চলে গেছে গাড়ি নিয়ে, এখন আমি বেরোচ্ছি। মাফলারটা পরে নিয়েছি কারণ ঠান্ডা লাগে খুব। এখন ওখানে যাব, চলো যদি সম্ভব হয় ওখানকার মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো। চলো আগে বেরোই ঝটপট করে। শপিং মলে চলে এসেছি আমরা, কেনাকাটাও হয়ে গেছে। বাবা এখন বিল করতে গেছে, ওই দেখো দাঁড়িয়ে। আর এইদিকে আমার রাজকন্যা রেগে গেছে। কেন কান্না বলছে, আমাকে পেন্সিল বক্স কিনে দাও। শপিং মলে কেউ পেন্সিল বক্স কিনতে আসে বলো? একটা কি সুন্দর গেঞ্জি কিনে দিয়েছে, সোয়েটার কিনে দিয়েছে, তারপরেও এরকম করছে। দেখো পচা মেয়ে, একটা পচা মেয়ে কান্না করছে। চলো ও সামলিয়ে নি, ওকে বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে তারপর কথা হবে। বাই। দেখো কারো হাতে ব্যাগ দেবে না, দেখো নে ব্যাগটা নে না, যেভাবে নিয়েছিলি সেইভাবে নে, এই মাত্র যেভাবে নিয়েছিলি সেভাবে নে। দেবে না দেখো কারো কাছে, নিজে পারবে না তারপরেও দেবে না। বেশি একেবারে। দেখো দেখো মাংস নিয়ে বসেছি, মাংস ভাত খাবে। কেমন করছে দেখো, মনে যেন কতদিন খায় না। এখন খাওয়াবো ওকে, খাইয়ে দাইয়ে নিই। তারপরে ও আর একটা কথা, আমরা কি শপিং করলাম সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব, সেগুলোও তোমাদেরকে দেখাবো। তো তার আগে আমার মেয়েকে আমি একটু খাইয়ে নিই, কারণ ওর খুব খিদে পেয়ে গেছে। ওকে খাইয়ে দাইয়ে নিই, তারপরে আবার যদি কিছু কাজ থাকে সেগুলো তো সারতে হবে। তো দেখি যদি ফাঁক পাবো তোমাদেরকে আমি দেখাবো শপিং করেছি, কি শপিং করেছি আমার জন্য, আমার দুই মেয়ের জন্য, আমার ননদের ছেলের জন্য, মানে আমারই ছেলে, আমার ননদের ছেলের জন্য। তো আমার 3টে পুচকের জন্য আর আমার জন্য কিনেছি কিছু জিনিস, তোমাদেরকে সেই জিনিসগুলো দেখাবো। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা। আজকের ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে, প্রথম থেকে একদম পুরো শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে। তো চলো আগে ওকে ভাত খাইয়ে নিই তাড়াতাড়ি করে, ওর খুব খিদে পেয়েছে, খাইয়ে নিই। আমরা বাইরে চলে এসেছি দেখো রাতের খাবার তৈরি করার জন্য। হ্যালো বন্ধুরা, তুই কি খাচ্ছিস একটু বলে দে। হমসলা। কেউ যদি জেনে থাকো হমসলা কি জিনিস তাহলে বলো। হ্যাঁ তুমি কি খাচ্ছ? হজমোলা। ও হজমোলা খাচ্ছে, আর ও কি ভুলে গেলাম, হমসলা খাচ্ছে। ও হমসলা খাচ্ছে। এই দেখো কি বানানো হচ্ছে জানো,
রাতের খাবারের জন্য বানানো হচ্ছে চালের আটার রুটি। দুপুরবেলা মা মাংস রান্না করেছে, আজকে সানডে, তো সানডেতে প্রত্যেক সানডে আমাদের চিকেন রান্না হয় বাড়িতে। মা রান্না করেছে, আমরা তো দুপুরবেলা বাড়িতে ছিলাম না, এজন্য দেখাতেও পারিনি। এখন বানানো হবে চালের আটার রুটি। মায়ে দেখো জল বসিয়ে দিয়েছে, গরম জল হচ্ছে, তারপরে চালের আটা তৈরি হবে, তারপরে রুটি তৈরি হবে। তো তোমরা দেখো কিভাবে কি করে মা, আমি তোমাদেরকে দেখাই। হয়ে গেছে কিন্তু, এই দেখো এবার আটাটা তৈরি করবে মা, কাই তৈরি করবে চালের আটার। দেখো কিভাবে তৈরি করে মা। গান করতে হবে না এখন, এখন গান করতে হবে না, পরে করো। চুপ করতে বললাম না। দেখো আটাটা পুরো তৈরি হয়ে এসেছে, এখন শুধু নাড়তে হবে, শুধু নাড়তে হবে। 2 কোটা আটা পুরো দিয়ে দিয়েছো এর মধ্যে, বেশি দিলা? একটু দাও, আমার মনে হচ্ছে লাগবে একটু। এর মধ্যে তো আবার আটা দিয়ে মাখবা না, তখন আরো আটা। আটার দলাটা কিন্তু হয়ে গেছে, চালের আটা তৈরি। এবার হবে রুটি। ওই যে লাল গামলা, আটাটা নামিয়ে নেবে মা, তারপরে আটাটা মাখতে হবে, আর একটু মাখবে আবার আটা দিয়ে। বাবা গরমের মধ্যে হাত দিচ্ছে। কড়াই ধরে ঢেলে দাও গামলার মধ্যে, ননসর যা। এই দেখো এর মধ্যে থেকে পাপড় উঠবে, পাপড়। কি বলে জানি না, কিন্তু খেতে খুব ভালো লাগে, দারুণ লাগে এগুলো খেতে, জানিস? এই দেখো মা এবার আটাটাকে মাখছে। লাগবে নাকি? আটা নিয়ে আসবো। এই দেখো মা আটাটা মেখে নিচ্ছে, একটুখানি আটা দিয়ে মাখলো, তাহলে পরে লেচিটা খুব ভালো হবে। এই দেখো একটু মাখা হয়ে যাক, ফিনিশিং করে তারপর আবার তোমাদের দেখাচ্ছি। এই যে মায়ের দিকে রুটি বেলছে আর আমি এগুলো ভাজছে। এই যে চালের আটার রুটি হচ্ছে। আজকে বাড়িতে মাংস হয়েছে, পুরো গোল হচ্ছে না, কিছুতেই হচ্ছে না। এই দেখো নাইস, চালের আটার রুটি, কোনো ব্ল্যাক স্পট নেই, খাওয়া হবে মাংস দিয়ে, নো ব্ল্যাক স্পট, একদম সাদা সাদা রুটি, ফর্সা ফর্সা। মা রুটি ভাজছে, আমি বেলতে বেলতে একটু উঠলাম। দেখো আমার মেয়ে দেখো কি করছে, দেখো দেখছো অবস্থা। এদিকে বাবা খেতে শুরু করে দিয়েছে, গরম গরম দেখে আর লোভ সামলাতে পারিনি, দেখো বসে পড়েছে চালের আটার রুটি দিয়ে গুড় দিয়ে খাচ্ছে। কেমন লাগছে গরম গরম? ভালো। পরে খাবো মাছ দিয়ে, পরে মাছ দিয়ে খাবে চালের আটার রুটি দিয়ে। তুই কি দিয়ে খাবি?
দেখে এদিকে তাকা, তুই কি দিয়ে খাবি? কেন মাংস দিয়ে? আর তোর দাদাই কি দিয়ে খাবে? মাংস দিয়ে। তুই খাওয়াতে পারবি তোর দাদাকে মাংস দিয়ে? না তো। কেন? আমি খাওয়াতে পারি এত মোটা? এত মোটা বলছে আমি খাওয়াতে পারি এত মোটা? আমি যা চালাক, তোমরা আমাকে কিছু করতে পারবে না। তাই? তোর দাদাই তো মাংস খায় না, তুই তোর দাদাকে মাংস খাওয়াতে পারবি? দাদি মাংস খায় না তো জানি কেন? আনে কেন? আনে তো তোর জন্য। আমি আমার মাংস খাই তুই খাস না? না তো। দেখিস তাই না? মাংস খালি দেখিস তাই না? ভালো ভালো। বেলতে হবে আবার। এই যে একটা বেলে রেখে দিয়েছি, মা ভাজছে। এখানে কয়টা রুটি হয়েও গেছে দেখো। এখন আবার আমি আবার বেলবো কটাই, দেখো আমার মেয়ে দুষ্টুমি করছে খালি। আমাদের রুটি দেখো হয়ে এসেছে প্রায়, বেলা আমার কমপ্লিট। এখন এখানে 3 পিস রুটি আছে, আর এখানে এক হটপট একদম রেডি গরম গরম। এরপরে শুধু খাওয়া হবে, বানানোর পাট শেষ। আর এখানে একজনও বসে রয়েছে খাবে বলে, কিন্তু খাবারটা বেড়ে নিয়ে খেতে পারবে না দেখে বসে রয়েছে দেখো। আমি এখন বাসন ধুতে পারবো না, একটা হাতা ধুতে বলা হয়েছে তাই ধুতে পারবে না। ঠান্ডা হয়ে যাচ্ছে চিলফিল। কোনো কাজের না। কিছু সেকেন্ডের মধ্যে দেখো হাত ঠান্ডা হয়ে যাচ্ছে। তুই চুপ কর তো। আর একজনা দেখো অন্ধকারেও নেল পলিশ পড়ছে দেখো। বলে নাকি ওটা আমার নেল পলিশ, দেখো মানুর নেল পলিশ, দেখিস খাবি। ওই যে জামাই পড়ছে ওই যে পড়লো। এই দেখো চালের আটা দিয়ে রুটি বানিয়ে মাংস দিয়ে এই যে খাচ্ছে। কেমন লাগছে খেতে? কথাই বলতে পারছে না, এত ভালো লাগছে কথাই বলতে পারছে না ও। টেস্ট কেমন? এই দেখো সেই টেস্ট কিন্তু। এখন আমার ছোট মেয়েকে খাওয়াবো, ও তো ঝাল 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 করে, তার জন্য বলেছিলাম গুড় দিয়ে খা, কিন্তু ও গুড় দিয়ে খাবে না, ও মাংস দিয়েই খাবে। চলো ওকে খাইয়ে নি, দুষ্টুমি করছে। এই দেখো নিয়ে বসে পড়েছি আমরা, তোমাদেরকে দেখাবো আমরা কি কি শপিং করলাম। ব্যাগটা বেশ বড় সড়ই, দেখেছো অনেক কিছু আছে এর মধ্যে। নেবের কর একটা একটা করে দেখা। এটা কার? এটা তোমার তো? তোমার পছন্দ হয়েছে তাই? বর্ন টু স্পার্কল। কে কিনে দিয়েছে বলো, জোরে বলো। এই সব জিনিসগুলো বাবা কিনে দিয়েছে, মানে ওদের দাদাই আর আমার বাবা। দেখাও এক এক করে দেখাও, এক এক করে দেখাও কি কি আছে। হ্যাঁ এটার কালারটা তোমরা কতটুকু বুঝতে পারছো জানি না, কিন্তু কালারটা খুব সুন্দর। এটার সাথে একটা প্যান্টও আছে, এই দেখো। সাধারণত এগুলো বাইরে থেকে কিনলে পরে এই প্যান্টগুলো থাকে না, তবে দেখলাম বেশ ভালো এই প্যান্টগুলোও সাথে ছিল। এটা হচ্ছে গিয়ে আমার বড় মেয়ের। দাঁড়াও না, একটা একটা করে দেখাও, একটা একটা করে দেখাও। এইটা আর এই যে এই টি শার্টটা হচ্ছে গিয়ে আমার বড় মেয়ের। এরকম করে কোন ভূতে দেখায় রে? এই সোয়েটশার্টটা সুন্দর আছে, খুব ভালো করেছ। দেখেছো? ওইভাবে দেখায় কেউ একটা জিনিস, মানে পাগল হয়ে যায় এরা। এটা হচ্ছে কি আমার বয়স্ক সোয়েটার। খুব খুশি, খুব খুশি আজকে, আজকে খুব খুশি, খুব আনন্দ সবার। ব্যাগটা ছিঁড়ে যাবে তো, দেখো দেখো অবস্থা দেখো, দেখো যা গেল, ব্যাগটা গেল। জামা কাপড়গুলো কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। কেমন? খুব সুন্দর 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 সোয়েটার কিনে দিয়েছে বাবা আমাকে, একটা মেয়েদের সবাইকেই কিনে দিয়েছে। খুব ভালো হয়েছে সোয়েটারগুলো, আমার তো খুব পছন্দ হয়েছে, তো তার জন্য বাবাকে থ্যাংক ইউ। তো এখন হচ্ছে গিয়ে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, কেননা খুব ডিস্টার্ব করছে, কথা বলতে পারবো না। আজকের ব্লগ এখানেই শেষ করছি। ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।
অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো। আজকের মতো এখানেই টাটা সকলকে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা।